আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম। একই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে উভয় জায়গায় পারফর্ম করা সম্ভব কিনা। অনেক সময় দেখা যায় যে আপনি একই নামে চ্যানেল এবং সেই নামে ফেসবুক পেজ থাকা সত্ত্বেও একই ভিডিও উভয় জায়গা পাবলিশ করার পরে ইউটিউবে সেই ভিডিওটি অনেক ভালোভাবে পারফর্ম করছে, বাট ফেসবুকে সেই ভিডিওটি ভালোভাবে পারফর্ম করছে না। এখানে মূলত কি বিষয়ে কাজ করতে পারে বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এখানে এই ভিডিওটির এই ধরনের সমস্যা হতে পারে যে একই ভিডিও ইউটিউবে ভালো পারফর্ম করছে বাট ফেসবুকে করছে না। কোন কোন সমস্যার কারণে এই ধরনের বিষয় হয়ে থাকে বা এই ধরনের ঘটনা ঘটে থাকে, এই বিষয়টি ইউটিউব এবং ফেসবুকের যে অ্যালগরিদম এবং যে পলিসি, সেই সমস্ত পলিসির ভিত্তিতে এক্সপ্লেন করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে ইউটিউবে এবং ফেসবুকে একটি ভিডিও সমানভাবে পারফর্ম করে না, বাট না করলে সেই ভিডিওটি কি কারণে ইউটিউব এবং ফেসবুকে সমানভাবে পারফর্ম করে না। মূলত এখানে বেশ কিছু পার্থক্য বিরাজমান, যে সমস্ত পার্থক্যের জন্য হচ্ছে একই ভিডিও ইউটিউবে ভালো পারফর্ম করছে বাট ফেসবুকে পারফর্ম করছে না। এখানে প্রথমে ইউটিউবের তরফ থেকে যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয় হচ্ছে ইউটিউবে কোন কোন পলিসির উপর ভিত্তি করে ভিজিটর এসে থাকে। মূলত ইউটিউবে ভিউয়ার্স এসে থাকে 13টা ফিচার্সের মাধ্যমে বা 13টা পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ হচ্ছে আপনার ভিডিওতে যে সমস্ত ভিউয়ার্স আসে ইউটিউবে, সেই সমস্ত ভিউয়ার্স হচ্ছে 13টি ভিডিও ভিউয়ার্সের যে সোর্স, সে সমস্ত সোর্স থেকে এসে থাকে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সোর্স আছে, যেমন হচ্ছে ইউটিউবের নোটিফিকেশন, তারপর হচ্ছে ইউটিউবের ব্রাউজ ফিচার, এরপর হচ্ছে ইউটিউবের সাজেস্টেড ফিচার, এরপর হচ্ছে ইউটিউবের সার্চ র্যাঙ্কিং ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে ইউটিউবে ভিজিটর এসে থাকে বা ভিউয়ার্স এসে থাকে। এখন এই যে ইউটিউবে ভিউয়ার্স আসলো, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিউয়ার্স হচ্ছে সার্চ ভিউয়ার্স। অর্থাৎ হচ্ছে ইউটিউবে মানুষ সার্চ করে বিভিন্ন তথ্যপত্র বা বিভিন্ন টিউটোরিয়াল বা বিভিন্ন ইনফরমেশন বেস ভিডিও দেখে থাকে। সুতরাং আপনার ভিডিওটি যখন এসইও সঠিকভাবে করা থাকবে এবং এসইও যদি সঠিকভাবে করা থাকে, তাহলে আপনার এই ভিডিওটি গতানুগতিকভাবেই ভালো মানের ভিউয়ার্স আসবে এবং এই ভিডিওটি আপনি সহজেই ভিউ পাবেন এবং সার্চ র্যাঙ্কিংয়ে উপরে থাকার কারণে আপনি বেশ কিছু ইফেক্টিভ এবং টার্গেটেড ভিউয়ার্স পাবেন। যে সমস্ত ইফেক্টিভ এবং টার্গেটেড ভিউয়ার্সরা আপনার এই ভিডিওর অধিকাংশ সময় দেখবে, অর্থাৎ আপনার ভিডিওর একটি লম্বা সময় ধরে দেখবে এবং আপনার এই ভিডিওটির ওয়াচ টাইম বেড়ে যাবে। এই ভিডিওর ওয়াচ টাইম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার এই ভিডিওটি পরবর্তীতে ইউটিউব তাদের অ্যালগরিদম অনুযায়ী বিভিন্ন নতুন ওই ধরনেরই যে অডিয়েন্স, সে সমস্ত অডিয়েন্সদের কাছে তুলে ধরবে, যেটাকে আমরা ইমপ্রেশন বলি। প্রচুর পরিমাণ ইমপ্রেশনের মাধ্যমে প্রচুর পরিমাণ দর্শকদের সামনে আপনার এই ভিডিওটি তুলে ধরা হবে এবং এই সমস্ত দর্শকদের মধ্যে যদি বেশ কিছু পার্সেন্টেজ আপনার এই ভিডিওর থাম্বনেইল দেখে ক্লিক করে, যেটাকে আমরা সিটিআর বলে থাকি, এই সিটিআর যদি বেড়ে যায় তাহলে আপনার এই ভিডিওর ভিউয়ার্স বেড়ে যাবে এবং আপনার এই ভিডিও যদি ইনফরমেটিভ হয় এবং আপনার এই ভিডিও যদি কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে আপনার এই ভিডিওটি অবশ্যই ওই ভিউয়ার্স আপনার ভিডিও যে লেন্থ, সেই লেন্থের বেশিরভাগ সময় ধরে দেখবে এবং দেখার কারণ হচ্ছে আপনার এই ভিডিওর ওয়াচ টাইম বেড়ে যাবে। ওয়াচ টাইম বেড়ে যাওয়ার কারণে আপনার এই ভিডিওটি আরও বেশি ইমপ্রেশন বাড়বে, আরও বেশি সিটিআর বাড়বে এবং আরও বেশি ভিউস আসবে এবং এভাবে আপনার এই ভিডিওটি একটি সময় গিয়ে ভাইরাল হয়ে যেতে পারে বা গ্রো করতে পারে। কিন্তু এইখানে ফেসবুকের সাথে আসলে সম্পর্কটা কী বা ফেসবুকের সাথে আসলে পার্থক্যটা কোথায়? মূল বিষয় হচ্ছে ইউটিউবে যে সার্চ করে ভিজিটর আসে বা ভিউয়ার্স আসে, ফেসবুকে আপনি নিজেই দেখবেন যে আপনি যখন ভিডিও দেখেন, গতানুগতিকভাবে আপনি ফেসবুকে কোনো বিষয়ের উপর সার্চ করে ভিডিও দেখবেন না। যদি আপনি নিজের থেকে ক্যালকুলেশন করতে পারেন যে আপনি ফেসবুকে কোনো ভিডিও সার্চ করে দেখেন না, আপনার যে ব্রাউজ ফিচার বা আপনার যে সাজেস্টেড ফিচার, এই ব্রাউজ ফিচারের মাধ্যমে যে সমস্ত ভিডিও আসে শুধুমাত্র ওই সমস্ত ভিডিও আপনি দেখেন, এর অর্থাৎ হচ্ছে ফেসবুকে গতানুগতিকভাবে আপনার মতো আমার মতো কোনো ভিউয়ার্স ভিডিও সার্চ করে দেখবে না। যার কারণ হচ্ছে এইখানে সার্চ র্যাঙ্কিংয়ের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আসলে ততটা ইফেক্টিভ হবে না, যেই বিষয়টা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে ইফেক্টিভ হয়। এবং এই সমস্ত কারণ হচ্ছে বেশিরভাগ টেক রিলেটেড ভিডিও, অর্থাৎ হচ্ছে টেকনিক্যাল যে বিভিন্ন টপিকস আছে, সেই সমস্ত টপিক্সের যে সমস্ত ভিডিও আছে, এই সমস্ত ভিডিও বেশিরভাগ সময়ই ইউটিউবে র্যাঙ্ক করে থাকে বা ইউটিউবে ভালো ফলাফল করে থাকে। কিন্তু ওই একই ভিডিও যখন আপনি ফেসবুকে পাবলিশ করবেন বা ফেসবুকে ছাড়বেন, তখন হচ্ছে গতানুগতিকভাবে আপনি ততটা ভিউয়ার্স পাবেন না এবং হচ্ছে এই আশানুরূপ ভিউয়ার্স পাবেন না। যার মূল কারণ হচ্ছে ইউটিউবের এবং ফেসবুকের যে ট্রাফিক সোর্স বা ভিউ সোর্স, এই সোর্সটা আসলে
একই রকম নয়, এখানে বেশ কিছু ডিফারেন্স আছে। ইউটিউবে মোট 13টি সোর্স থেকে আপনার ভিডিওর ভিউয়ার্স আসবে, যেটা ফেসবুকের ক্ষেত্রে আপনি দেখে থাকেন যে ইন্টারেস্ট ক্ষেত্রে এবং হচ্ছে আপনার ওই ভিডিওর যে ইন্টারেস্ট ভেদে, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির ভিডিও দেখেন আপনার কাছে ওই ক্যাটাগরির ভিডিওই রেগুলার বেসিস পাঠানো হবে। সুতরাং আপনি যে ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড আপনার কাছে সে ধরনের ভিডিও পাঠানো হবে এবং হচ্ছে এর কারণে ইউটিউবের তুলনামূলকভাবে বেশি টেক রিলেটেড ভিডিও দেখা হয় এবং ফেসবুকে সেই টেক রিলেটেড ভিডিও তুলনামূলকভাবে দেখা হয় না, যার কারণ হচ্ছে একই ভিডিও অনেক সময় ইউটিউবে অনেক ভালো পারফর্ম করে বা গ্রো করে বা ভাইরাল হয়ে যায়, কিন্তু সেই ভিডিওটি ফেসবুকে দেওয়ার পরে বা পাবলিশ করার পরে সেইখানে তুলনামূলকভাবে কম র্যাঙ্ক করে বা কম ভাইরাল হয় বা কম পার্সনের কাছে পৌঁছায়। মূল বিষয়টা হচ্ছে এইখানে ট্রাফিক সোর্সের একটা ব্যাপার এবং ইন্টারেস্টের একটা ব্যাপার। ইউটিউব হচ্ছে ইন্টারেস্ট যে ট্রাফিকদের আছে সেই সমস্ত ট্রাফিকদের কাছে তো আপনার ভিডিও পাঠাবেই, এর বাইরে হচ্ছে সার্চ আছে, নোটিফিকেশন আছে এবং আরও অন্যান্য বিষয় আছে যে সমস্ত বিষয় থেকে আপনার ভিডিওতে ভিউয়ার্স আসতে পারে। কিন্তু ফেসবুকে হচ্ছে শুধুমাত্র ইন্টারেস্ট থেকে আপনার ভিডিওতে ভিউয়ার্স পাঠাবে, অর্থাৎ হচ্ছে ওই সমস্ত ক্যাটাগরির ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে ওই ভিডিওটি পাঠাবে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনার কাছে পাঠাবে। সুতরাং এই যে একটা ব্যাপার যে ফেসবুক এবং ইউটিউবে একই ধরনের ভিডিও বা একই ভিডিও দিয়েই প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়া যায় না বা হচ্ছে সমান সমান আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। তো এটাই হচ্ছে মূল কারণ যে ট্রাফিক সোর্সের যে ভিন্নতা বা ভেদ, যেখানে আমরা বললাম যে ইউটিউবে হচ্ছে সার্চ করে অনেক সময় ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ এবং টার্গেটেড ভিউয়ার্স পাওয়া যায়, কিন্তু ফেসবুকে আমি আপনি যেহেতু সার্চ করে দেখি না, তার মানে হচ্ছে গতানুগতিকভাবে কোনো ট্রাফিক বা কোনো ভিউয়ার্স বা কোনো ফেসবুক ব্যবহার করি সাধারণভাবে ফেসবুকে সার্চ করে ভিডিও দেখে না, যার কারণে হচ্ছে সার্চ রেজাল্ট থেকে যে সমস্ত ভিউয়ার্সের মাধ্যমে আপনার ভিডিওটি ইউটিউবে গ্রো করবে সেই যে একটা ফিচার, সেই ফিচারটি আসলে ফেসবুকের মাধ্যমে আপনার ভিডিওটি গ্রো করার কোনো সুযোগ থাকে না বা অপশন থাকে না। এর কারণে হচ্ছে আপনার একই ভিডিও ইউটিউবে ভালো পারফর্ম করলেও ফেসবুকে ভালো পারফর্ম করবে এর কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। আবার অনেক সময় দেখা যায় যে একই ভিডিও ইউটিউবে পারফর্ম করে নাই বাট ফেসবুকে পারফর্ম করছে। এইখানে মূল বিষয়টা হচ্ছে আপনার ওই ভিডিও যদি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি হয়, আপনি দেখে থাকবেন যে ফেসবুকে হচ্ছে মূলত এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির ভিডিও বেশি বেশি এসে থাকে এবং বেশি বেশি মানুষ দেখে থাকে। যেই বিষয়গুলো হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে একটু ভিন্নতা চলে আসে যে ইউটিউবের এন্টারটেইনমেন্ট ক্ষেত্রে কম ভিউয়ার্স হয় কি না, না না মোটেও কম ভিউয়ার্স হয় না। ইউটিউবের এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির ভিডিওরও প্রচুর পরিমাণ ভিউয়ার্স হয়ে থাকে, কিন্তু এখানে মূল যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে সার্চের মাধ্যমে যে ইন্টারেস্টটা খুঁজে বের করা যায় সেই ব্যাপারটা আপনি ফেসবুকে পাবেন না এবং ইউটিউবে পাবেন, যার কারণ হচ্ছে আপনার একই ভিডিও অনেক সময় ইউটিউবে ভালো পারফর্ম করলেও ফেসবুকে পারফর্ম করবে না। সেই সাথে সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।